আজকের এপিসোডটা শুরু করলাম হচ্ছে কৃষ্ণনগর লালগোলা সেকশনের একদম জলঙ্গি ব্রিজের গোড়া থেকে। 1905 সাল রানাঘাট থেকে লালগোলা যখন সেকশন চালু হলো সেই সময় কিন্তু এই ব্রিজগুলো ওপেন হয়, অর্থাৎ তারও আগে তৈরি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চালু হয়েছিল, অর্থাৎ 1939 সাল থেকে 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা কিন্তু আমরা অনেকেই শুনেছি। তারও অনেক আগে ব্রিটিশ উপনিবেশিকদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল অবিভক্ত ভারতীয় বিপ্লবীদের অতি সক্রিয়তা, আর সেটাকে অবরুদ্ধ করার উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে একের পর এক সড়ক থেকে রেল যোগাযোগ ব্যবস্থা, কোথাও সরকারিভাবে আবার কোথাও বেসরকারিভাবে, এবং সবটাই ছিল ব্রিটিশ সরকার তাদের নিজেদের স্বার্থে। আজ কিন্তু কোনো আপডেট দেওয়ার জন্য আসিনি, একটা ইতিহাসকে জানতে এসেছি। কী সেই ইতিহাস, কি হয়েছিল জলঙ্গি ব্রিজের সঙ্গে? চলুন ব্রিজের গোড়ায় পৌঁছে আমরা জেনে নিই সেই গল্প। দেশ তখনও স্বাধীন হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে 1939 থেকে 1945, ঠিক মানে রানাঘাট থেকে লালগোলা সেকশন যখন চালু হলো সেই সময় কিন্তু এই ব্রিজগুলো ওপেন হয়েছিল। তথ্য বলছি, আপনাদের স্ক্রিনে দেখুন, এটা গুগল উইকিপিডিয়া থেকে পেয়েছি আমি। তো সেখানে ওই সময় কিন্তু এই ব্রিজটা যখন আজকের উপস্থাপনায় নদিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ রেল সেতুকে নিয়ে, যে সেতুর ইতিহাস লিপিবদ্ধ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হিসাবে। আরও একটি বিষয়, 120 বছরের পুরনো সেতুর ব্যবহার হঠাৎ করে শেষ পর্যায়ে উপস্থিত, তার কিছু কারণ তুলে ধরব। আর এই উপস্থাপনা গ্রহণযোগ্য হলে অবশ্যই লাইক দিতে পারেন, পরিচিত মহলে শেয়ার করতেও পারেন, আর সাবস্ক্রাইব করাটা সম্পূর্ণ ব্যক্তিগত। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে জলঙ্গি সেতুর ব্রিজ, আর এই হচ্ছে আমার সামনে জলঙ্গি নদী, আর সূর্যাস্ত হচ্ছে এই মুহূর্তে। আর এই জলঙ্গির জল কিন্তু আজ দূষিত, প্রচুর কিন্তু আন্দোলন হচ্ছে এই জলঙ্গিকে সঙ্গে নিয়ে। নদিয়া জেলা সদরের পাশ দিয়ে পদ্মার শাখা নদী বয়ে গেছে জলঙ্গি, যার সঙ্গম মায়াপুরের গঙ্গায়। প্রায় 220 কিলোমিটার দীর্ঘ নদীর ওপর নদিয়া জেলায় গড়া হয়েছিল ইট চুন সড়কির সংমিশ্রণ, পিলার এবং লোহার ফ্রেমের রেল ব্রিজ। আর নতুন ব্রিজের নিয়ে আপডেট অনেক ভিডিও চ্যানেল দেখতে পাচ্ছেন, নতুন ব্রিজ হচ্ছে, এই হচ্ছে তার নতুন ব্রিজের কাজ চলছে। ক্যামেরার পিছন দিকে এখানে পিলার কিন্তু তৈরি হচ্ছে, একটা সেম পিলার একটা ওদিকেও তৈরি হয়েছে, মাঝে হয়তো একটা হবে। দেশভাগের পূর্বে 1862 সালে কলকাতা থেকে দর্শনা রেলপথ গড়ে তোলা হয়, দায়িত্ব পায় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। 1899 সালে রানাঘাটের আইসতলার চককৃষ্ণপুর ঘাট থেকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর ন্যারো গেজ রেলপথের মাধ্যমে নদিয়ার অন্যতম অংশে যোগাযোগ গড়ে তোলা হয়। যদিও চূর্ণীর উত্তর প্রান্তে ন্যারো গেজ যোগাযোগ কিন্তু স্থায়ী সমাধান ছিল না। জলঙ্গির উত্তর প্রান্ত থেকে সুদূর পদ্মার দক্ষিণ পশ্চিম অংশ বিপ্লবী কার্যকলাপ প্রবলভাবে বিস্তার লাভ করে যায়, আর তা প্রশমিত করতে রানাঘাট থেকে লালগোলা ঘাট পর্যন্ত ইস্টার্ন বেঙ্গল রেলপথের পরিচালনায় রেলপথ গড়ে ওঠে। পাশাপাশি চূর্ণী, জলঙ্গি, পাগলাচণ্ডী সহ অঞ্জনা এবং বুড়িগঙ্গার উপর সেতু নির্মাণ হয়। 1905 সালে আনুষ্ঠানিকভাবে রেলপথ খুলে দেওয়া হয়। চলুন জলঙ্গি রেল ব্রিজের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোগাযোগ কোথায় আলোচনা সেরে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা কিভাবে শুরু হলো, কারাই বা অংশগ্রহণ করেছিল, সেই আলোচনায় যাব না। সেই বেদনার অধ্যায় শুরু হয়েছিল 1939 সালে এবং শেষ হয় 1945 সালে। এই সময়কালে ব্রিটিশ শক্তি ধুবুলিয়াতে গড়ে তোলে বিমান ঘাঁটি। বিরোধী শক্তিকে পরাস্ত করার উদ্দেশ্য নিয়ে সামরিক সরঞ্জাম এবং তার মধ্যে অবশ্যই কামান এবং যুদ্ধে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম পরিবহনে ব্যবহার হয়েছিল এই রেল ব্রিজ। জলঙ্গির উপর সড়ক সেতু থাকলেও তা উপযুক্ত ছিল না, তাই সমাধানের পথ হিসেবে নবদ্বীপ রোডে শিয়ালদা লালগোলা সেকশনের যে লেভেল ক্রসিং, সেখান থেকে রেলপথের উপর উঠত কামান বা অন্যান্য সামরিক সরঞ্জাম। তারপর জলঙ্গি রেল ব্রিজ পার হয়ে যেত ধুবুলিয়া কিংবা বহরমপুর। ইতিমধ্যে অন্যান্য চ্যানেলের মাধ্যমে আপনারা জেনে গেছেন নতুন রেল ব্রিজের কথা, কিন্তু একটা তথ্য আপনাদেরকে দিই, যে তথ্য
কোথাও পাননি আগে। বর্তমানে পুরনো ব্রিজ যেটি আছে আরও কিছু বছর পরিষেবা দেওয়ার উপযুক্ত ছিল, কিন্তু তার অনেক অনেক আগেই সেই পরিষেবার সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। প্রয়োজন পড়েছে নতুন একটি সেতুর। কিন্তু কেনর উত্তর পেতে হলে ফিরে যেতে হবে 2010 সালে। রানাঘাট থেকে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে লালগোলা ডবল লাইন পরিকল্পনা গড়ে তোলা হলো। 155 মিটার দীর্ঘ আরও একটি রেল ব্রিজ নির্মাণ কাজ শুরু হয় এবং 2012 সালে সম্পূর্ণ হয়। কিন্তু ওই বছরই বন্যার কারণে নতুন রেল ব্রিজের গোড়ায় ব্যাপক হারে ভূমিক্ষয় হয়। পুরনো ব্রিজ এবং নতুন ব্রিজের মধ্যে ব্যবধান 11.40 মিটার। নতুন ব্রিজ নির্মাণে ঠিকাদার সংস্থার বরাত পেয়েছিল। তাদের ইঞ্জিনিয়ারিং ভুল পরিসংখ্যানের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে যায় এবং পুরনো ব্রিজের দক্ষিণ প্রান্তের পিলারগুলির কাছে নদীর তলদেশে ব্যাপক হারে ভূমিক্ষয় হয়, যে কারণে দক্ষিণ প্রান্তের সেতুর অংশটি দুর্বল হয়ে যায়। প্রয়োজন হয়ে পড়ে বিকল্প ব্রিজের। ব্রিজের দায়িত্বে থাকা কনস্ট্রাকশন কোম্পানি এবং রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা যদি ত্রুটিগুলি সংশোধন করে নিতেন, তবে হয়তো নদীর গঠনগত পরিবর্তন আদি রেল ব্রিজকে বিপদে ফেলতে পারত না। এই তথ্য পাওয়া গেছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের ভূগোলের অধ্যাপক বলাইচন্দ্র দাস এবং তার শিক্ষার্থীদের গবেষণায়, যা লিপিবদ্ধ আছে সায়েন্স জার্নাল অফ KFU ভলিউম নাম্বার 20/1 এতে। বিজ্ঞান যত এগিয়েছে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়েছে সমানভাবে, আর তার জন্য রেল সেতু বা পাশের সড়ক সেতু বা জলঙ্গির প্রবাহকে অবরুদ্ধ করে অবৈধ বাঁধানি বা নদীর পাশে মাটি মাফিয়াদের দৌরাত্মে তার স্বাভাবিক গতি হারিয়েছে। কমেছে গভীরতা, বর্ষায় পাড় ভাঙার ঘটনা আছেই, সাথে জল দূষণ। ফলস্বরূপ নদীর ইকোসিস্টেম নষ্ট হয়েছে। মৎস্যজীবী পরিবার যাদের পেট চলত জলঙ্গির উপর, তাদের আজ অন্য পেশা বেছে নিতে বাধ্য করেছে। প্রতিবাদের মঞ্চ গড়ে উঠেছে, নদীকে বাঁচানোর আন্দোলন চলছে। তবে অতীতের এই সাক্ষী রেল ব্রিজকে ফ্রেমে বন্দি করে রাখলাম আমার চ্যানেলের টাইম লাইনে। সন্ধে হয়ে আসলো, এবার ফেরার পালা, বিদায় জানানোর পালা। আর হয়তো এই ব্রিজটা আমার ইউটিউব চ্যানেলে স্মৃতি হিসেবে থাকলো। আমি থাকলাম এই শেষ বেলায় সাক্ষী হয়ে, আর আপনাদের জন্য রেখে গেলাম কিছু স্মৃতি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা। আর দেখা হবে অন্য একটি এপিসোডে, অন্য কোনো ঠিকানায়।